সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 94 বছর। ফুসফুসে সংক্রমণ নিয়ে বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মেয়ে চিকিৎসক শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। গত বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহি বি চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। সকাল 9টার পর হাসপাতালে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর বাড়িধারায় বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে তার মরদেহ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। আগামীকাল রোববার সকাল 10টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নেওয়া হবে। সেখানে আরও একটি জানাজা হবে। এরপরে গ্রামের বাড়িতে জানাজার পর তাকে দাফন করা হবে। রাজনীতিবিদ মাহি চৌধুরীর ফেসবুক পোস্টে জানা যায়, বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী গত 13 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে কয়েকবার চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1979 সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। বিটিভিতে তার আপনার ডাক্তার অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয়। মুন্সিগঞ্জ 1 আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে 2002 সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে 2004 সালের 8 মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তার ছেলে মাহি বি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য।